হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছেন? সবাই আমরা কম বেশি চিনি। তো এটা পেঁয়াজ। তো কেন এই পেঁয়াজটা এইভাবে আমি করলাম, কী জন্য, আপনাদের সেটা আজকে দেখাবো। তার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন, কারণ আমি ইম্পর্টেন্ট টিপস বেশি দিয়ে থাকি। আর ভিডিও দিলে মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দেই, যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে অনেক সাহায্য করবে। তো এটা পেঁয়াজ। বন্ধুরা, অনেক সময় হয় কি, পেঁয়াজ নষ্ট হয়ে যায়, পচে যায়। ঘরে অনেক পেঁয়াজ আপনি কিনে রেখেছেন বা জমিতে হয়েছে, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না, তাই না? তো আজকে আমি এমন একটি টিপস দেব, যা আপনাদের ফেলে তো দেওয়া লাগবেই না, বরং ইউনিক একটি টিপস আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এই যে এটা আমি পেঁয়াজ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে কুচি কুচি করে কেটে ফ্রাই প্যান অথবা কড়াইয়ে, আপনারা যেটাই হোক, ভাজতে পারেন। হালকা জাল দিয়ে মিডিয়ামের থেকে কম আঁচে হালকা করে এভাবে নেড়ে নেড়ে ভাজবেন। তবে ফ্রাই প্যানে হলে ভালো হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এভাবে ভাজবেন, কিন্তু তেল দেবেন না, তেল ছাড়া। এটা কিন্তু আমি তেল ছাড়া ভেজেছি। তেল ছাড়া আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন রসটা শুকিয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল বেরোয়, যা আসলে আপনি না নিজে প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না। সুন্দর একটা স্মেল বেরোবে। তো এইভাবে ভেজে তারপরে এই যে আমি ঢেলে এখন ফ্যানের নিচে শুকাচ্ছি, ঠান্ডা করছি। তো ঠান্ডা হয়ে গেলে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব ডিপে। এটা আপনি সারা বছর এভাবে রেখে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আমরা পেঁয়াজ সবসময় সবজিতে বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো এই পেঁয়াজটা নষ্ট তো হবেই না, এবং আপনি ডিপে এভাবে রেখে দিলে যখন বের করবেন এত সুন্দর একটা স্মেল বের হবে, আপনার পরবর্তী মনে হবে কি এভাবেই আমি রেখে দিই। তো তেল ছাড়া এভাবে পেঁয়াজ সংরক্ষণ আমি অনেক দিন থেকে করছি। তো আজ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এটা ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।